কিন্তু এর চেয়েও বড় স্টেডিয়াম, এর চেয়েও বড় ম্যাচ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় হয়। ইভেন পার্শ্ববর্তী দেশ ভারতেও আমরা জানি যে এখন যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম রয়েছে, লাখখানেক দর্শক সেখানে ধারণ ক্ষমতা, অর্থাৎ বেশ বড় স্টেডিয়াম, ইডেন গার্ডেন্স অনেক বড় একটা স্টেডিয়াম, প্রচুর ধারণ ক্ষমতা। সেই বিষয়গুলো আসলে তারা কিভাবে মেনটেন করে থাকেন? অর্থাৎ এই যে তাদের ক্ষেত্রেও, স্পেশালি ক্রিকেটের ক্ষেত্রে তো ভারতের ক্রেজিনেসের তো কোনো তুলনা আসলে অন্য কিছুর সঙ্গে হয় না। সেই ক্রেজিনেস, দর্শকদের সেই প্রেশার, এত বিশাল স্টেডিয়াম, সেগুলো আসলে মেনটেন হয় কিভাবে? শুধু ভারত না, দেখুন আপনার ভারতে আইপিএল এর বিজয় মিছিলেও কিন্তু প্রায় 10-11 জন স্ট্যাম্পিড হয়ে মারা গেছেন। এটাকে আমরা তো দুর্ঘটনাই বলবো এবং নিরাপত্তাহীনতাই বলবো। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক তেমনটা না। তো মেইন জিনিসটা হচ্ছে যে স্টেডিয়ামের অ্যাপ্রোচটা আপনাকে খুবই পরিকল্পিত হতে হবে। বাট আমাদের এই স্টেডিয়ামের অ্যাপ্রোচ বর্তমান বাস্তবতায় তেমনটা কিন্তু না, এবং সেই জায়গাটা থেকেই কিন্তু এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তারপরে আপনি দেখবেন যে এই রাস্তাগুলো কিন্তু বন্ধ করা সম্ভব না। এই রাস্তাগুলো বন্ধ না করলে ইউজুয়াল ট্রাফিক যেভাবে চলে, এবং অন্যান্য যারা হয়তো বা ফুটবল খেলবেন না কিন্তু উৎসুক কিছু পথচারীও কিন্তু দেখবেন সেখানে জাম্বলড আপ হবে, এবং সেই জায়গা থেকে যে বিশৃঙ্খলার চাপটা তৈরি হয় সেটা হয়তো বা বিদেশের বাইরের যেই কথাগুলো আপনি বললেন স্টেডিয়ামের, সেই স্টেডিয়ামগুলোর অনেক জায়গায় কিন্তু সেই রকম পরিবেশ হওয়ার স্কোপ নাই। আমি যদি আপনাকে উদাহরণস্বরূপই বলি, আমরা যদি অস্ট্রেলিয়ার কোনো স্টেডিয়ামে যাই তাহলে দেখবেন যে পার্কিং এলাকা থেকে আপনাকে হয়তো বা স্টেডিয়াম এলাকায় ঢুকতে হলে প্রায় 1 কিলোমিটার জায়গা হেঁটে ঢুকতে হবে, এবং দের ইজ নো আদার ইস্যুস অ্যারাউন্ড। শুধুই খেলার জন্য যারা আছেন তারাই কিন্তু সেই এলাকাটায় যেতে পারে। কিন্তু আমাদের এই স্টেডিয়ামগুলোতে আপনি আমাদের ঢাকা স্টেডিয়াম, যেটা ফুটবলের জন্য বরাদ্দকৃত জাতীয় স্টেডিয়াম, সেইটা আপনি মিরপুরের স্টেডিয়াম ক্রিকেটের জন্য, সব জায়গায় কিন্তু আপনি দেখবেন একটা ক্লামজিনেস আছে। এই ক্লামজিনেসের জন্যই কিন্তু এই উত্তেজনাগুলো সৃষ্টি হয়, এই শঙ্কাগুলো সৃষ্টি হয়। সেটা পরিহার করা আদৌ যতভাবে করাকে আমাদের সম্ভব কিনা সেটা চিন্তা করতে হবে আসলে জাতীয় ক্রীড়া পরিষদকে। কারণ প্রতিটা স্টেডিয়ামে আমরা দেখেছি ব্যবসায়িক কারণে স্টেডিয়ামে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে, এবং এইটা যুগে যুগে চলে আসছে। যদিও খেলার আগে নোটিশ করে দোকানগুলো বন্ধ রাখা হয়, তারপরেও আমি বলবো এই টোটাল ক্লামজিনেসটার জন্যই আমরা কিন্তু সুপরিকল্পিতভাবে স্টেডিয়ামটাকে গোছাতে পারি না, এবং সেই জায়গাটা একটা বিজনেস সেন্টার হয়ে যাওয়াতে অনেকেই কিন্তু খেলাধুলা ছাড়াও অনেক কারণে আপনি কিন্তু এই সারাউন্ডিংয়ে জাম্বলড আপ হতে থাকে, এবং সেই জায়গাটা থেকে এই সংখ্যাগুলো তৈরি হয়, এবং এই আতঙ্কের সৃষ্টির কারণে আমরা কিন্তু অতিরিক্ত আমাদের পুলিশ মোতায়েন করতে হয়, অতিরিক্ত নিরাপত্তার লোকজনকে মোতায়েন করতে হয়, এবং কন্ট্রোল করার জন্য সবসময় একটা দুশ্চিন্তায় থাকতে হয়।